গভীর মনোযোগ, গভীর। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমি নবীর রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, দুরূদ শরীফ পড়ে, রওজার ভিতর থেকে আমি আমার উম্মতের সালাম আর দরুদ নিজে কানে শুনি। রওজার পাশে দাঁড়াইয়া উম্মতেরা যখন সালাম দেয়, রওজার ভিতর থেকে নবীজি শোনেন এবং জবাবও দেন। কথা কি গভীর না? রওজার পাশে দাঁড়াইলে রওজার ভিতর থেকে নবী সালামের জবাব দেন। শুধু তা না, কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াইয়া মার কবরের পাশে কিংবা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করেন, হাদিস শরীফে এসেছে কবরের ভিতর থেকে মা এবং বাবাও চিনতে পারে কোন ছেলে দাঁড়াইয়া দোয়া করে। কবর দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালামটা এমনি দেওয়া হয় না, কবরের ভিতর থেকে মুর্দারাও জবাব দেয়। আল্লাহ করে দেখুন, আপনি কবরের পাশে দাঁড়ালেন, দুটো হাত উঠাইয়া কোন ছেলে দোয়া করেছেন, বড় ছেলে নাকি ছোট ছেলে নাকি মেজু ছেলে, এটাও কবর থেকে মা বাবা বলতে পারে। কি বুঝতে অসুবিধা হয় নাকি ভুল কইছি? না না, ভুল বলি নাই। আল্লাহ নবী বলেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে, বুঝতে হবে যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে আমার উম্মত আমাকে যখন সালাম দেয় গো, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর রওজাতে পৌঁছায়া দেয়। এটা কন্ট্রোল করার মতন ক্ষমতা আল্লাহর জমিনে কোনো আলেমের নেই। কেন? নবী নিজে বলেন, একদল ফেরেশতা মহান আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। এদের ডিউটি হলো ওরা শুধু ঘোরাফেরা করবে, ওরা ভ্রমণ করবে, বিচরণ করবে। যখন দেখে নবীর উম্মতেরা নবীর উপরে দুরূদ কিংবা সালাম পড়তেছে, আল্লাহ নবী নিজে বলেন ওই ফেরেশতারা তাদের নামটা লিস্টি করে নবীর রওজাতে পৌঁছায় দেওয়া হয়। শুক্রবার রাত্রি কিংবা সোমবার রাত্রে সপ্তাহে একবার উম্মতের আমলনামা নবীর রওজাতে পেশ করা হয়। এই আমলনামা দেখে নবী চিনতেও পারে কার ছেলে কার নাতি সালাম দিছে। অসুবিধা দিতেছে? ও চলবো নি? চলবো। এই জন্যই বুঝতে হবে এই মাহফিলে যারা আসছেন সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ আসেনি নাইকার, দেখি নাইকার সগীরা গুনাহ পশ্চিম দিকে তুতু ফালাইলেও সগীরা গুনাহ হয়। ইচ্ছা কইরা, অনিচ্ছা হইল ভিন্ন কথা। কেবলার দিকে তুতু নিক্ষেপ করা সগীরা গুনাহ। তুতু ফালাইলে সগীরা গুনাহ হয়, পেশাব করলে মনে হয় গুনাহ হয় না। আরে যুবক, ভালো করে শুনো, যারা এসে গেছো জিন্দেগির গুনাহ মাফ। তবে কেউ যদি কারো হক নষ্ট করে থাকো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম, কাবা ঘরে গিলাফে কানলেও আল্লাহ মাফ দিবে না। গুনাহ যদি না করি তো কোনো গুনাহগার প্রকাশিত না হইতো গাফুর গাফার। গুনার কারণে আল্লাহ আমায় না ভুলিও, আমি যে ভুলিতে পারি তুমি না ভুলিও। এর অর্থ মানুষ গুনাহ করবি
আল্লাহ নবী বলেন, মানুষ যদি গুনাহ নাই করত, এই জাতির উঠাইয়া আর একটা জাতি ফাটাইতো, হেরা গুনাহ করত, তওবাও করত। মানুষ গুনাহ করবেই, মানুষ গুনাহ, আলেমের কাছে গুনাহ আছে, নাই কে কইছে গুনাহ আছে, গুনাহ হয়ে যাবে। কিন্তু গুনাহগার যারা, শোনো, গুনাহগারকে তাড়াইয়া দেওয়া যাবে না, গুনাহগারে টেলে ফেলে দেওয়া যাবে না। আপনি নামাজি, আলহামদুলিল্লাহ, আমি বেনামাজি, নাউজুবিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমাকে তাড়াইয়া দেওয়ার আপনি কেউ না, কেউ ঠিক তুমি কইতে না। এই রাত 4টা বাজে, ঠিক না হইলে আমার স্লিপ দিবে, ঠিক না। রাত্রে খালি কিতাবই পড়ি, গান আর গজল নিয়ে ব্যস্ত যাই না আমরা। আর গজল গাইলে মুহূর্তের ভিতরে বানাইতে পারি, 1-2টা হোনা মনে। হ্যাঁ, 80 কইলে হইতো না, টাকা বাইর করতে হইব, সোজা কথা। বকশিস ছাড়া গজল হবে না। ওয়াজের টাকা না চাইলেও গজলের টাকা ঠিক হয়েছে। কি কষ্ট হয়েছে কথাটা বুঝছেন? গুনাহ মানুষের হয়েই যাবে নাকি? গুনাহ হয়ে যাবে, কিন্তু ওই গুনাহগারকে টেল্লা ফালাইয়া দেওয়ার পৃথিবীর কেউ না, কেউ না। তবে কোন গুনাহ? কিছু গুনাহ আছে কিয়ামত পর্যন্ত মাফ হইত না। সুবহানাল্লাহ, কিয়ামত হইব, গুনাহ মাফ হইত না। এই গুনাহ আমরা সমাজে বেশি। বলে কেমনে? ওই এর সিজন আইছে, হাসি কালি দেইস না বেড়াই, ওয়াজ না যাইস, মেমোরি ঢোকাও, মেমোরি ফিট করো। এই যে এর সিজনে আরেক বেড়া ফানি দিছে রাত জাগিয়া, আরেক সুরা ফজল নামাজ সইটা হেগিয়া বান ছেড়ে দিছে। এইরকম সুর নাই, এরা লাগে ওয়াজ, ওয়াজের লাগে। কারণ যদি ফিরে আয় হরে, এই ওয়াজে লাভ, লাখ লাখ টাকা ব্যয় করা সার্থক। আমরা সব উজল, এটার ক হক কলিবাদ, এটার কি কহ? মুখ দেখুন, জোরে কন, আরো জোরে হইছে না ভাই? তাহলে বুঝতেছেন তো? আমরা খালি বড়রা দেখি, আরে বড় কোনটা সেটা তো বুঝতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের বিনা হিসাবে জান্নাতের পারমিশন দেব। হিসাব টিসাব নাই, এত পরিমাণ নেক করছে, নেক আর হিসাব করা লাগতো না। আল্লাহ এমনি বলবে, যাও যাও, তুমি জান্নাতে যাও। আনন্দ সহকারে, কথা বুঝতেছেন নি? আনন্দ সহকারে জান্নাতে যাবে। এই মুহূর্তে আরেকটা লোক দৌড়াইয়া আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। হাজির হয়ে কইব, আল্লাহ আমার একটু কথা, একটু দরখাস্ত। কি? আপনি যারা জান্নাতের অর্ডার দিছেন তার ব্যাপারে আমার হালকা 1-2টা কথা। আল্লাহ কবে কও, বন্ধ কব, আল্লাহ হেরে কর না, একটু খারুই তো যাইব না। এ খানা জান্নাতি করো। আচ্ছা, আমি যে মাইকটা বলতেছি, যে ভুল হয় কেউ ছাড়বো? এই যে রেকর্ড হচ্ছে সারা বিশ্বে যাবে, বেরে না। আমার প্রতিটা কথার মধ্যে আরো আর সিএস ডিএস ফরসার সব লাগিয়ে দিছে, বুঝছেন না? জায়গা যেমন আরো আর সিএস লাগে, আমার এই ওয়াজের আরো আর সিএস আছে। আল্লাহ বলবে, জান্নাতি খারাপ কারিছে। আল্লাহ কব, তোমার কি কথা তুমি কও? তখন ওই লোকটা কব, আল্লাহ বহুত কোট পাইছি দুনিয়া, নিয়ে বিচার হয়েছি না। কিতা? এই জান্নাতি লোকটা 10,000 টাকা নিয়েছি না আমার থেকে, আমি গরিব মানুষ, 10 বছর চাইছি, ফাটতেই পাইছি না। এরপরে মেম্বারের কাছে গেলাম, মেম্বার চেষ্টা করছে, কথার কথার কি দুনিয়ার নিয়মে ফেল। চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান না রে বউ, আমার হোক সম্ভব না। তো স্যার কিতা করতাম, চেয়ারম্যানে হইলাম। চেয়ারম্যানে কয়, তুমি একটা কাজ করো,
বর্তমান প্রচলিত আইনে মামলা করো নাকি? গেলাম মামলা করতাম, যাওয়ার পরে যখন থানাত গেছি, ওসে জিজ্ঞেসে লোক টাকাটা কম সম্ভব না। কি আস্তে করে মাইক সেরা মুগা জোরা কন পাগল পাইছেন? ৫৫ রানিং বয়স, ও ৬০টা পর্যন্ত থাকলে থাকবা, যাইলে যাবে। মাইক আনছে বহুত কষ্ট করে, ৪৫ মিনিট ওয়াশ করবো লেগে মাইক আনছে না। বাতিদার হতানি ওয়াশ ওয়াশ কি ঠিক আছে নি? দরকারি নি, দরকারি নি ওয়াশটা। আল্লাহ বলবে ও জান্নাতি, এ যে যা কইতেছে আদালত ঠিক আছে নি? জান্নাতি আর ঠিক নাই কোয়ার সুযোগ আছে, তখন আর হিরো না, কোন হিরো জিরো। তার লক্ষ্য বল দরবারটা শেষ কর। আল্লাহ কেমনে হেরে জিগা কেমনে শেষ করবো? আল্লাহ কব কিরে কি? আমি তো টাকাও চাই না, হেও টাকা আনছে না, এখন আমার তো আমল নাই, হে একটু আমল নেক দিলাম জাগা। আরেকজন দেব যাইস না, আমি হাজির। মহান কুট পাইছি একটা। প্রভু ওই জান্নাতি লোকটার কাছে, প্রভু গো আমি দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে 1 কেজি শসার দাম পাম। এও রমজান মাসও নিছেন, ইফতারের আগে নিচে যে নিচে আর দিছে না। বড় লোক যা আল্লাহ যা কইছে আর কিতা করুম, চুপ হয়ে বলেছি। এখন তোমার কাছে বিচার হান চাই। আল্লাহ কবে কি রে শশাসুর, শ্মশান ছিলে? জি। টাকা দিসলে? না। দিয়ে দাও, দিতে থাকবে। এই বাবা আরেকজন আল্লাহ আমি হয়েছি আর কিতা বললাম, বাজার থেকে অটো দেওয়া গেছেন, কই বানর জ্ঞান লাইন না, ওই হেগে শেখা আর চাইছিও না পাইছিও না, আরেকদিন চাইতাম কই বলে। এরকম কিছু সুর নাই? আমরা বললা নাই নাই, তাও দুইটা কত ঘটনা কই। আজ থেকে 2 বছর আগে কষ্ট হইতেছে, সুর দিয়ে বলে আগে গুড় নেন, এরপরে সুর, আগে গুড়। সাবাসুর থেকে আমি ওয়াজ থেকে নাইমা সিন্দি দিয়া বিশুরুট গেলাম। এগুলি কিন্তু আসলে এখন যা বলতেছি এটি হচ্ছে অরিজিনাল ওয়াজ, এর হল একটা ডুপ্লিকেট। তাহলে ভাই কেমনে ধরি কেমনে যে লোহাতে টান মারন, এটা হালকা যেমন এর হলো সোজা ভাই, কারণ চাইতেছে আমি তো জানি, এটাও আমার কাছে আছে। আমি যদি দোকানদার 1 নম্বর 2 নম্বর সবই রাখছি, যে চায় এই মুহূর্তে 20 নাই মা 30 টাকা সিনজি ভাড়া আমরা সবাই দিলাম, একজন ফ্যান ফরন নেয়া আছে না, তাহলে মাত্র 20 টাকা ভাড়া দিছে। ভাই খিতা আর 10 টাকা দেন, হেকো আমার চিন্তা রাখ। কবে কি চিন্তাম, কে মারাইস না? এখন আমি দেখতেছি এরা সরি মারব। তখন আমি ড্রাইভারটা কইলাম, রে উনি তো কোনো খারাপ কথা কইছে না। কোজন আপনি কে বললেন? আমি রাগ বুঝাল। উনি কইছে তুই চিন না রাখতে, তে তুই প্রয়োজনের ছবি তুল। কোজো তুললে জীবনে আর উঠাইস না, যা লস হয়েছে আজকে বেলা আর উঠাইস না। কোজো ঠিক তুই কইস, আমি তো ঠিক তুই সিনেরা এ কইছে যখন দেখবে আর উঠাইস না, বাপ ডাক্তার নিস না। আমরা নোট পড়ে এত অনেকে চিনেন নোট, যার কথা তোমার নাম খুলেও চিনবেন, নাম কোন যেত না। সকাল 7টা বাজে, ওয়াজ কি খারাপ লাগতেছে? আরে ওয়াজ সতনি ওয়াজ হইতেছিনি না,
না কই তুই ওয়াজ হইতেছে নি ক্যামেরা সাক্ষী ওয়াজ হইতেছে তো চেনেন ওইলে শোনেন 7টার সময় আমি যেতাম নাসিরনগর গাড়ি নাই একটা গাড়ি আছে অটো কিন্তু ড্রাইভার নাই আরো জন প্যাসেঞ্জার দাঁড়ানো আমি ভাবতেছি উনি যদি যাই দিকে আর আমি যাই দিকে আমার তো নিতই না হে বেরোল নেতা কিন্তু ড্রাইভার নাই হঠাৎ চাই দেখি ড্রাইভার খালের মধ্যে তেসাদ বইয়া পেশাব করে তাহলে তো আইব না আয় না 20 মিনিট যাব এখন আমি ভাবতেছি সালা উঠু এর পেশাবনি উঠু হয়েছে না আমি চিন্তা করতেছি আচ্ছা ডাক দে হ্যাঁ ওই জন কইছি হ্যাঁ সৈমকে উঠতে লঙ্গি ছেড়ে দিছে তা আমি ওয়াজ করতেছি কি রে তুই লঙ্গিটা ছেড়ে দিলে এইভাবে পেশাব করিয়া না হুজুর আমি পেশাবও বুঝি না কিতা হিলা লাগে আর হিলা তো কিতেছে কজি বনো আমার বাড়া দিত না এরকম লোক আমরা হবিগঞ্জ মাধবপুর নাই সুরা সুরা নামাজ সরাত সুরা কেন সরাত তুই নামাজ মসজিদের আগের কথা ওয়াজ অরিজিনাল হইব রেকর্ড কর লাইভ চালা বিশ্ববাড়া বলবো তো যাবেন না খাবেন এটা একটা সমস্যা আগে খাওয়া যেত ওখানে খাওয়া যেত না এই চেয়ার খালি বউ ছেড়ে দেব আমার খুব কাছের লোক জানেন না কেটে যাবে গা জাগিয়া ফাল দেয়া রাত বাজে 11টা নিয়ত করেছি মসুর ওয়াজ করে হাত দিয়া না লইছি আমি তোর হাত দিয়া লেগে খালিতে হমরে আমি তালিম পাইছি রে আমি তো বড় না আমি শেখ আব্দুর রহমান দিগলবাগের হুজুরের সাগরি তোর হাত দিয়া লাগে বইতে হমরে কিন্তু দুনিয়াটা ওনার ন্যায় বিচার নাই সংসদও নাই মসজিদও নাই কন মাদ্রাসা তো নাই কোনো জাত ন্যায় বিচার নাই খালি বাপ বেটার গাড়িটা খিতা বেটার ভাঙিটা খিতা এটা বুঝা দিয়া দিস বাবা কি রে আমি এখন ঠিক হোক এই গত বছর শুনো এই সিলেট শহরে আমি প্রধান অতিথি আপনারা দোয়া আর কি প্রধানই বানা এটা আপনারা দোয়া বানা 10:30 বয়ান 10টার সময় হাজির মাদ্রাসার প্রোগ্রাম তো খাওয়ান দাওয়ান রেডি ছাত্ররা খাওয়ানো আনছে রেডি আমিও রেডি কিন্তু খাওয়ান দেয় না আমি কো বা খাওয়ান দাও না খেলে রাখেন হুজুর আয়ুব হুজুর বিলাইতো কোন হুজুরি কো ফারুক হুজুর মানে আমি আইলে কাউন খাওয়াইব আমি যত বড়কে বই রয়েছি আমার তো চিনি না আচ্ছা আমি বললাম তোর হুজুরের নাম কি তা কো ফারুক হুজুর বিবাড়িয়ার সাপ বিবাড়িয়া আমি তাই তো আইছই আইছই কোথায় খই আমি যাইঙ্গি আমি জায়গার আমি আর আমার পরিচয় দিলাম কোদার কসম এটাও আরেকটা কেরামতি হয় শত্রুও ছিলেন আমারে শত্রুর সামনে জায়গা আমার জায়গা ফারুকি কই আমি যা এখন নিয়ে আমার ভাই কষ্ট হইতেছে আপনারা দেখি না একটু উনি কাটাইতাম পারি দুইটা চোখের পানি ছাড়তে পারি দেখি কথা কোন ঠিক কিনা শেষ তো এটাই মাহফিলটা সাকসেসফুল সফল কামিয়াব হওয়ার একটা উচ্চারণী হয় আমি স্টেজে উঠে গিয়ে নাম ঘোষণা করি এখন আপনাদের সামনে জেনে বক্তব্য নিয়ে এসেছেন আমি আস্তে 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 গেছি গিয়া বইছি বোয়ার পর হইনি ওই ছাত্র দেখকে আমারে আমার পাওয়ার দিকে চা মাথার দিকে চা আমি নি কিরি বেটাতে আমি খাওয়ান দিলাম না আচ্ছা ফাঁকা 1.5 ঘন্টা ওয়াজ করছি ওয়াজও খেয়ে দিন আল্লাহ ঢাকা দিছে টানের ছোটে রাস্তাটা ফ্রি যানজট নাই কুয়াশাও নাই আর কোনো গাড়িও আয় না টানতে টানে কাজ করে ফেলায় তো রাখছি এর ওয়াজ থেকে নামছি নামার হলে ছাত্র কয় হুজুর সিলেটি ভাষা হুজুর আমি বললাম কিতাবে আমার মাফ করে দিলেন আমি কিতে হয়েছে তোর আমি চিনলাম না আপনারে ভুল হয়েছে কেমনি চিনতে ভুল আমার কে রে
আমি প্রধান অতিথি, আমি একটা বাইকটা ফোনে ফিরে গেছি। তুই চিনতে কেমন আমারে? গড়িও নাই, চশমাও চশমা আছে, চশমাও নাই, কোটটাও নাই, তুই চিনতে কেমনে? এই ভুল আমার, কারণ আমার সাথে গেছে এক হুজুর কুমিল্লা, ফের একটু মুড়া আর কি, এটা আল্লাহর হুকুম, সে যেমন মুড়া হয়েছে, বেশি মুড়া হইলে না, পেট করলে অসুবিধা আছে। ওনারে ঠান্ডা লয়ে যায় কর্তৃপক্ষ, হুজুর আইন, আর আমার একটু ফিসে যাই, আমার সাথে গেছে কিন্তু আমি বিলি ফিসে যাইতাম, আমি যাও লইয়া ও আজকেটা করে দেখবানে লোকে কারা কোন ফিসে যাবে। এই এক করোনা জীবনে এই গত মাসের 26 তারিখ বরুণা প্রোগ্রাম, বরুণা মুরসালিন চিনেননি, হাবিবুল মুরসালিন, যে আমার দাও দিছে, আমি গিয়া নাম সিগারেট থেকে আমার এক হুজুর ইসলামউদ্দিন ফারুক হুজুর আইবনি, আমি কি রে বড় নাকি তারা, যাকে এয়ারপোর্ট থেকে আমি ডাবল কাপড় লাগাই, নইলে ভাইরা মারি লেব। গাড়ির মধ্যে ওখানে দুইটা আছে, ধরা পড়ে লাগাইলাম, কলম দুইটা, চশমা তো দুইটা লাগাইতে পারতাম না, এর অবস্থা। কষ্ট হয়েছে। গুনাহগারের ওয়াজ করো, গুনাহগারের হককে আমি, আপনারা বিপক্ষে তো না, ভালো করে বুঝতে হবে। বিশ্বনবী বলেছেন, কোন গুনাহগার যদি চোখের পানি ছেড়ে দেয়, প্রভু গো আমি আমার জীবন নিজ হাতে ধ্বংস করেছি, আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পথ দেখি না, আল্লাহকে দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ সমাজের মানুষ আমার ভালোবাসে না, আমি অন্যায় করেছি, মাপ যদি না দাও গো তুমি বলো না কোথায় যাব। আল্লাহ আমি কার কাছে আশ্রয় নিব? আল্লাহ নবী বলেন উম্মতেনা, আল্লাহ এমন ভাবে তাকে মাফ করে দেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে যখন তওবা করে ফিরে আসে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন মনে হয় জিন্দেগিতে একটা গুনাহ করে নাই। কিন্তু ওই গুনাহগুলো আল্লাহর সাথে হবে। আমি নামাজ পড়ি নাই, অন্যায়কারী কার কাছে? ইমাম সাহেবের কাছে। কিন্তু ইমাম সাহেব কিংবা কিছু নামাজি আমরা না আত্মশুদ্ধি না হওয়ার কারণে, তাসাউফ না থাকার কারণে আমরা কই বাদ, এই যে বাদ, এই কথা বলার অধিকার কারণ নয়। তবে আমরা দেখছি নামাজও পড়ি, আবার কিছু কিছু গ্রাম আছে সুদে ভরা, এই গ্রামে দাওয়াত খাওয়াও ভরা। আমার চোখের দেখা 1 নম্বর সুদপুর হুজুর আগে যা কষ্ট হয়েছে। এটা আমরা কথা বলছি। সকালে একটা নাস্তা দেয়, আবার জোর তো খাওয়ান দেয়, 500 টাকার নোটটা দেয়, হাল্লা কর নোটটা দিয়ে ঢুকাইছ। ইমাম সাহেব আল্লাহ আল্লাহ হাত নামা, হাত নামা কেড়ে এ তোর কেড়ে হইতে পারে না। আল্লাহ নামাইলা তোর হেড ওষুধ, তোর হেড ওষুধ, বক্কর বক্কর করস। কিরে ভাই আমি কি ইসলামের বিরুদ্ধে করতেছি? নামাজের গুনাহগারের একটা পুরস্কার আছে। আরে ভাই দেখো মনে আগে কোন কইতাম নি, মুখটা লড়াই আনি, দয়া করে লড়াইলে আমার সুবিধা হইব। কারণ আমি যে ফর্সা ফরতাছি বুল টুল কি নাই তা ঠিক আছে। গুনাহগার আমরা সবাই, এর মধ্যে একবারে ফাঁকা গুনাহগার আছে না কিছু না? নাই যারা আমরা কই আমরা করি, আল্লাহ কয় হার একটা পুরস্কার আছে। কইতাম নি পুরস্কারটা? সবাই কয় না কিরে বিলে বুঝি আচ্ছা গুনাহগার লইয়া না এর ফালাই দিত না, টাই নানো লাগবে। কিছু বেকলের ঘরের বেকল আছে, একবার সারা জীবন নামাজ পড়ছে না, অসুবিধা কিতা?
হঠাৎ করে গেছে, কি রে নামাজে ঈশা দেখো আটা যাইতে মনে এই সোরাই কাজটা করলো কিনা সোরা কি রে আল্লাহ তুই কি দা তুই তো এটা সিঙ্গার হয় আমার মিচ্ছালাস কোন সময় নির্বাচন আইলে না শেষ করলে না আপনার কষ্ট হচ্ছে মনে কষ্ট হইতেছে খারাপ লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোন গুনাহগার গুনাহ থেকে ফিরে আসে আর বলে প্রভু গো ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আস্তে পুলিশ আইবো জোরে কোন আল্লাহ আরো জোরে আল্লাহ যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله অতির গভীর হয় রজনী যখন নিশির প্রভুর নাম জপিও তখন আল্লাহ বলে মানুষ যখন গুনাহ করে ফেলে ফাহিশাত কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে আর যাকারুল্লাহ আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যা আর বলে প্রভু গো ফাস্তাগফারু আই ইস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহ আমি যে গুনাহ করেছি আল্লাহ তুমি ছাড়া ক্ষমা দেন কেউ নাই ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ কে আছে তুমি ছাড়া আমার গুনাহ মাফ দেনেওয়ালা আল্লাহ এত খুশি হয় আল্লাহ বলে আমার গুনাহগার আমারে ছাড়া আর কাউকে চিনে না আল্লাহ গাফফার নামের দিকে তাকাইয়া বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় কিন্তু বান্দার হক নষ্ট করেছো মাফ দিবে না শাক তুলতে গিয়ে দুইটা কাঁচামরিচ মহিলা লইছে তো শাক তুলে না দুইটা মরিচ লইছে আর জ্বর তো খায় আর জামাইও খায় কমজুই লাগে আর একটা আসিনি তুই আনছিলি নি এই সময় কত তুই আনছিলি ভালো করে বুঝতে হবে এই জন্যে যারা ওখানে বসে আছেন আল্লাহ সাক্ষী রেখে বলবে ফেরেশতারা রে সাক্ষী থাক জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম তো এর আগে তওবা করতে হলে আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আর অতিথির জন্য শর্মিন্দা হইয়া আপনার কাছে কেউ নি 5 টাকা 5 টাকা পায় রিক্সা বাড়ানি পায় অটো বাড়ানি পায় এইগুলি চিন্তা করতে হবে এইগুলি নিয়ে যদি মরে যান গো কিয়ামতের মাঠে তার জবাবদিহি করতে হবে এই জন্য আটকা পড়ে যাবেন বান্দার হক নষ্ট করা যাবে না কাবা ঘরে গিলা ফেলে কানবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবে বান্দারে আমার কাছে না যার হক নষ্ট করেছো তার কাছে যাও তারে যদি পাও হাতে পায়ে ধরে মাপ চাও এছাড়া আমার কাছে মাফ নাই এছাড়া যদি পার পরিমাণ গুনাহ করো তোর জমিনে লইবে না তোর গুনাহ পার লইবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না আমি মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক নষ্ট করবি না কারো অন্তরে আঘাত দিস না আমরা করি কি সর্দই একজনে মাফ চাই আর একজনের কাছে শর্ত একাইছে না শর্ত যে কাছে এর কাছে মাফ চাই কষ্ট হইতেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার কর ও বান্দা গুনাহ থেকে যখন ফিরে আইসা পড়ে আর তওবা করে ফেলে আর গুনাহ থেকে ফিরে আসে না জানেন কেমনে বহু মানুষ এমন আছে চৌকের পানি ছেড়ে কান্দে পৃথিবীর কেউ জানে না আমি এক কিতাবে দেখেছি একজন সাধারণ ব্যক্তি তার জীবনে কোরআন শরীফ শিখে নাই কিন্তু রাত গভীর হয়ে গেলে
চোখের পানি ছেড়ে কাঁদে, প্রভু তুমি আমাকে বানাইস না তোমার গোলামি করার জন্য, কিন্তু দুনিয়ার জন্য পারি না, ছেলে মেয়ের জন্য তোমার গোলামি করতে পারি না, আল্লাহ এর জন্য তুমি আমাকে আটকাইও না। এমন ভাবে কাঁদতেন, কান্নার চোখের পানি দিয়ে বালিশ ভিজে যাইত। আর মসজিদের ভেতরে গিয়ে আল্লাহর কোরআন হাতে লইয়া বুকে লাগা চমকা আর চোখের পানি ছেড়ে কাঁদে, প্রভু গো এ কোরআন তোমার, কিন্তু আমি পড়তে পারলাম না। আল্লাহ তুমি কোরআনে যা বলেছো সত্য বলেছো, আবার আরেকটা পৃষ্ঠা উল্টায় যা বলেছো সত্য বলেছো, আবার উল্টায় যা বলেছো সত্য বলেছো। এমন করতে করতে 30 পারা কোরআন খতম করতেন। বুঝতেছেন? হঠাৎ একদিন মৃত্যু হয়ে গেছে, এলাকায় গোসল হয়ে গেছে, ওই লোকটা মারা গেল, সবাই গোসল করাইয়া এরপরে মার্কিং কাপড় লাগাইয়া জানাজা দিয়ে কবরে শোয়া দিয়ে আসছে। কিন্তু একজন লোকের পকেটে একটা জরুরি কাগজ ছিল, ওই কাগজটা কবরে পড়ে গেছে। মাটি চাপা দিয়ে আসছে, এরপরে মনে হয়ে গেল আমার কাগজটা আনতে হবে। ওলামায়ে কেরামের কাছে গেল, আলেমরা সিদ্ধান্ত দিয়েছে যা কবর খনন করে ওই কাগজটা পেয়ে নিয়ে আসো। কেউ যায় না, সাধারণ মানুষ যায় না, এক জাত আলেম গিয়েছে। আল্লাহু আকবার যখন আলেমরা গিয়ে কবরের মাটি খনন করে, কবরের মাটি খনন করে, যেই নাকি একটু কবরটা ফাঁক হইছে অনুভব করলো কবরের ভিতর থেকে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আলেমরা ডান দিকে চায়, বাম দিকে চায়, তো মধুর সুগান করতে আসছে না, কবরের ভেতর থেকে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। এরপরে যখন কবরটা ফাঁক হয়ে গেল, তাকায় দেখে পুরা কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। আর কবরের উপরে জান্নাতের বাগিচায় কাগজটা ঝুলতেছে। আল্লাহ যখন কাগজটা নিয়ে আসছে, তারা ভাবলো এই লোকটা সাধারণ, কিন্তু তার কবর থেকে জান্নাতি মেশকে আম্বর কিভাবে আসলো? অবাক হয়ে গেছে। বাড়িতে আসছে, ওই লোকটার স্ত্রীর কাছ থেকে জানার জন্য এসে বলে, ও অমুকের বিবি, শব্দ আসে না, ও মুখের বিবি শব্দ আসে না। হঠাৎ করে গেটের সামনে এসে দাঁড়ালো, বলল কি বলবেন? আলেমরা বলল, তুমি একটু সত্য কথা বলবে, কি তোমার স্বামীর আমলটা কেমন ছিল? যখন বলল আমল কেমন ছিল, চোখের পানি ধরে রাখতে পারে না। স্ত্রী মনে করছে না জানি কবরে কোন আযাব দেখে আসছে, না কাঁদবে না বল। তখন বলতে আছে, হুজুর আমরা গরিব মানুষ, রাত্রের বেলা আমার স্বামী ঘুমায় না, এও যদি ঘুমা বেশি সময় না, আমার ঘুমে রেখে এমন ভাবে কান্দেন, তার কান্নার আওয়াজ আমি ঘুমাতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম তার বালিশটা চোখের পানি দ্বারা ভিজা। আরেকটা জানি, মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কোরআনকে সম্মান করতেন, চুমু খাইতেন। হুজুররা বুঝতে পেরেছে চোখের পানির কারণে মহান আল্লাহ তার কবরটা জান্নাতের বাগিচা করে দিয়েছেন। আর আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছে। গুনার কারণে আল্লাহ আমায় না ভুলিও, আমি যে ভুলিতে পারি তুমি না ভুলিও। আল্লাহ দুশ্মনের তরে যদি আসে বহুধান, আমি কেন আশা ভেঙে হইব হইরান। বালা থাকি বুড়া থাকি তবু তোমার,
ভালো থাকে পুরা থাকে তবুও তোমার পাপী বলে পায়ে টেলি না করিও বার। মা সন্তান কি তারা দেয় না? যদিও সন্তান মাকে ভুলে যায় কি না না না, সন্তান বলে গেলেও মা বলে না। ওরে যুবক, ওয়াজ শুনেছ, তোরা দুটা পায়ে ধরে বলি, মা বাবার অন্তরে কষ্ট দিস। আমার মায়ের বয়স 95 কেড়ে নাতি, ঠিক আছে? এখনো রাত্রে ঘুমায় না, যে পর্যন্ত বাড়িতে যাই না মা ঘুমায় না। গাড়ি তো বাড়ির কাছেই যায়, হরণ দেই, কেউ শোনে না, স্ত্রীও শোনে না, ছেলেও শোনে না, আমিও না। কিন্তু একটা কণ্ঠ শুনি, যে কণ্ঠটা আমার গর্ভধারিণী মায়ের কণ্ঠ। আওয়াজ করে কয়, দরজা কি কেউ খুলবে না? ঘরের ভিতরে গেলে মায়ের কণ্ঠের আওয়াজ শোনা যায় না। তাইলে বোঝা গেল মা এখন ঘুমাইছে। কথা কোন? মা বাবা যাদের দিল বদগালি, তার কপালে আসে সুনকালি। এই জন্য বুঝতে হবে, গুনাহ তো হয়ে যাবে। আল্লাহ ডাক দা বলে, তাকায় দেখো ফেরেশতারা, আল্লাহ কেন সাক্ষী রাখবেন এটারও ব্যাখ্যা আছে। কইতামনি শেষ করে লাই। इसके महबूबे खुदा जिसके दिल में हासिल नहीं, इसके महबूबे खुदा जिसके दिल में हासिल नहीं, लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं। আপনারা ঘুমাইছে আসেননি না? গেছেন না কোনো? কিরে যুবক, ফাঁকে দাম আর কথাটা ঢুকাই দিলাম। খারাপ হয়েছে? খারাপ লাগছে? ইদানিং একটা ঘটনা ঘটছে, বুঝলেন? বুকে হাত দিয়ে বললাম, আমার তো কণ্ঠস্বর এমনি তো অনেক ভালো, এটা আল্লাহ দিয়েছে। কে দিছে? তা আমি আমার মা ভক্ত, পরিষ্কার কথা, আমি মা ভক্ত সন্তান। এখন পরিষ্কার কথা, কিভাবে ছেলে মেয়েকে যেভাবে টাকা দিলে খুশি হয়, বৃদ্ধ বৃদ্ধা মাকে দিলেও খুশি হয়। তা আমি আবার নতুন নোট, আমার বাচ্চা যেভাবে নেয়, আমি আমার মারেও নতুন নোট দিই। টাকা কি দেন না আপনারা? তাকে একবারে করি কি সবাই তো 10 টাকা 20 টাকা বলে কেন? মার টাকার দরকার নাই, ওষুধ খাওয়ার সব আমার আছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, বোনের ছেলে গিয়া কবার নানা নানি কিংবা দাদি 10 টাকা দেন, দিতে বাধ্য থাকবে। যদি দিতে না পারে কইবা আমার কপাল ফোড়া। আমি কথা কি ঠিক? আমার নাতিটা আসলে ভাবলাম না, এখন আবার 100 টাকা থাকলে দিত সেইতো না, সেদিন বাঙ্গাইলে আই আরো সহজ করে দিলাম। কথা বুঝেন নাই? এই টাকা অনেক জমে, তা আমারও মাঝে মধ্যে টাকা লাগবো নি, কারণ সন্তান যতই বড় হোক মা লাগে বড় না, কি বড়? আর গোলাম যা তৈরি বড় যা ওইদিকে যাই না। এদিকে মাসিক দিন আগে আমি 500 টাকা, এমন 500 দিই, 200 দিই, 100 দিই, 50 দিই, মিথ্যা কথা কয়ে লাভ নাই, দেই দিয়ে আসি। যেদিন মাকে বইলা না আসতে পারি, এদিন আমার একটা দুর্ঘটনা ঘটেই যাবে। আচ্ছা, আমি বললাম এই টাকাটা দিছি কেন? আমি দোয়ার লাগি, কই বেটা দোয়া তো এমনি করি। কেউ কিছু দেখবেন? স্লিপ টিলিপ দেখেন, স্লিপ দিয়ে না, স্লিপ লাগতো না, এখানে রহমতের ফেরেশতা খার উঠেছে। বিশ্বাস না? সকিনা নাজিল হচ্ছে। ভাই সেটা খাই, আমি অনুমতি দিছি, খাওয়ান আপাততই। যদি বুক লাগে, জোহরের সময় আজানও দিছে, বুহও দিছে,
খাইবেন আগে নামাজ পড়ে। আর আমি কয়ে গেছি বেটা, নাহলে নামাজ আল্লাহু আকবার সালাম ফিরে তুলে ইমাম সাহেব আর আপনি বিন বিন বিনটা হাইবেন। কোন কথাটাও ঠিক, এটা ফতোয়া মাশাআল্লাহ। খাওয়ানো হাজির, বুকও হাজির, নামাজও হাজির, নামাজও হাজির, খাওয়ানো হাজির, ফেরের কিদাও হাজির। তখন ফোকার কিতাবে লেখে কাউন যেহেতু হাজির ফেরও হাজির, আগে ফেরা তাহলে কায়সারে গিয়ে নামাজ পড় না লিখব। কারণ দেখেন কেউ যদি মোটর সাইকেল চাবি লটকায় যা কিংবা সিএনজির নামাজ গেছে গা চিনির তৈয়া একদিন থেকে আমার মসজিদ থেকে আল্লাহ মাছ কাটার থেকে এ ফিরা জাগা বুঝলি। এদিন নামাজ 2 রাত পড়লো, 3 রাতের মাঝে জাগা বাড়িয়া পরে জিজ্ঞাসা কেউ কৌজুর নামাজ যখন খার হয়েছি এমনি মনে হয়েছে আমার সিএনজির মধ্যে লটকায় তো রাখছি চাবি লুই যাবো। আর এই দেশে তো নিবু কই বাদাম খায়া বাগল ফুটলা বান্ধে তুলে 5 মিনিটে থাকতো না। হে করতো না, একবারে একজনে গিয়ে বাইর দেখো এই দেশের যে অবস্থা। কথা কয় না রে ভাই, কথা কি ঠিক না? এই জন্য সব কিছু ফ্রি হয়ে যায় নামাজ। আল্লাহু আকবার, আর কোনো চিন্তা নাই। আর যদি ছোট বাচ্চারা তুইছে খারাপ হইয়া ইডো দেব, ছোট বাচ্চা লয়ে যায় একবারে আল্লাহ হাজিরা দিবেন মন ফ্রেশ করে ফাঁকে দা। আমি কইলাম দোয়া করবে, কি দোয়া? আমি দোয়া রইল আমার কণ্ঠস্বর আরো ভালো হইতো। সে মা কো বেটা শক্তি থাকলে কণ্ঠ থাকে। আমি কেমনে থাকবো এটা আমি জানি না, তুমি আনতে মঞ্জুর করাইবা। বিশ্বাস হইতেছে না, বিশ্বাস বুঝলা না, করাইবা। হাসি মারছে না, এরপরে দেখি মনে হয় এখানে কিছু করে লিছে। আগে আসি 125 সিসি, এখন আমার কণ্ঠ 160। এটা ফিক আপ দিয়ে গালি বাড়ো, গাড়ি কামেও না। والقرآن الحكيم إنك لمن المرسلين। আমি মাত্র 120 দিছি, আরো 40 লইছে। কি আওয়াজটা কম? যত জায়গায় যাই কো বাপরে বাপ, একটা কো বাপরে বাপ, বাপরে বাপ কি দাঁড়ায় মাশাআল্লাহ কো এ কো বাপরে বাপ, কো বুড়াও হয় না। আরে কি তোর সমস্যা কি? কসুরও কমে না। আমি তুই একদম আমার শত্রু। আল্লাহ রসুল কাছে মাশাআল্লাহ কইও। আরে ভাই কথা মাশাআল্লাহ, গরুটা সুন্দর মাশাআল্লাহ, কেটটা বলেছে মাশাআল্লাহ, বাপরে বাপ দিছ সুরা। কষ্ট হয়েছে বুঝছি। আর 10টা মিনিট গণ্যা এই না 12 হয়েছে গান। এখন রাজি আছেন? ফজরের আজান না দিল না শুনলো, ফজর পর্যন্ত সওয়াব লিখে দিয়েছে। অন গেল গো সব লিখে দিয়েছে। না না গেল গো সব লিখে দিয়েছে মনে কনা করে ইসরি আমি বলতে পারি না রে। আরে আপনাদের কইছেন ফজর পর্যন্ত, এখন ফজর পর্যন্ত ওয়াজ না শুনলেও ফজর হলেও সওয়াব লিখবো না? লেখছে, লেখে ফেলছে না, লেখকে লাইছে। আর দলিল নেই আমার থেকে, দলিলটা দিতাম নি না ফেসলা বদলাই। আরে কিতাবের কথা বানায় না, বানায় একবার ঠামাসে দিন খিরামান কাতিবিন রজাহে শরর দিন। আরে বাবা আল্লাহ কোন বুঝছেন নি? হকটা তো খুব একবার নফসি আর বন্ধ করবো নফসি নফসি, উপায় নাই।
ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন। কিয়ামতের মাঠে অস্বীকার করবে আমার মুরিদ ছিল না, আমার প্রজা ছিল না, নফসি নফসি। একজন লোক শুধু বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। একজন ওই ব্যক্তি যিনি মহান ব্যক্তি, সরকারে দু আলম, তাজদারে মদিনা, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, শাফিল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। এছাড়া নবীগণ কবর হচ্ছে আমার বাঁচাও। আর কিরামান কাতিবিন রুজাহাশরের দিন কিতা আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। মুরব্বী, আমি কি কাউকে গালি দিয়েছি? কষ্ট হয়েছে? এখন কষ্ট হয়েছে। মানুষ তো শুনে, আমরা ব্রাহ্মণ শাসনে ভাই এক বক্তা ডাইরেক্ট গান গাইতেছে, আর আপনাকে গাইতেছে গান আরে কিরে। আমি দূর থেকে আমার মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা 3 তলা, আমি বসে শুনতেছি। আমার কাছে একজন অ্যাডভোকেটও বসা, আবার ইতালের ওই তা আমার কৌজুর ইতা কিতা। আমি কই কিতা শুনো, কিতা কো গান নাকি? দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ সেই দিন আয়সা তুমি আহামায় পাইবা না, দয়াল আল্লাহ। ওয়াজ করা যাচ্ছে আগে দিলে না রে, যা করছ কইয়া লাভ নাই। লোকটির দৌড়াইয়া ওয়াজ করলে তাই তোরা দৌড়াইছ, কষ্ট হয়েছে। এরা মন থিয়া কইছে আল্লাহ বিলা আয়া পাইতো না। ও যুবক, তোমরা জিগাই আল্লাহ পাইতো না যে কয়, এই সময় একটা লোকও জিগায় না। ওদের কি কন যাইবেন কোন কিরে? আরে ভাই আমি তো সব কথা রেকর্ড করে এই যে এটাও সাথে সব এর মধ্যে হুঞ্জি শর্ট করে দেখাই দেব। দয়াল আল্লাহ একটা সুর দিয়ে দিছে, ওই সুরের সুরে ওই যে সুর যাইতেছে না, ডাক্তার সুরে বড় মাছও গেছে গা, ছোট মাছও গেছে গা। দয়াল আল্লাহ বারে কি তারে দয়াল আল্লাহ সেই দিন আয়সা তুমি আমায় পাইবা না, যাইবে গো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে হে মানুষ, হে জিন, তোরা যদি শক্তি থাকে, কি থাকে, কি করবে? আমার আসমান তুমি ছেড়ে দে গিয়া যা। আল্লাহ আবার কোন না কই দিবে জায়গা নাই, আমার একও ফাইতো না। কটা ভুল দেখেন, এক নম্বর হলো আল্লাহ হইতো না, তাহলে যাব কই? অথচ কোরআন বিরোধী। আল্লাহ কো আমি আউন লাগতো না, তুই ওই কই কইছে কোরআন ফরতামনি কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি। তোর বাবা উন তুই ফিরাইবে, এত বড় কথাটা এরকম আমার বিলে মুখ বানানা, আমার বিলে মুখ বানানা। আল্লাহ কইলাইহি তোর যাওন আমার কাছে আইবে, আমি আউ লাগতো না। দুনিয়াতে মানুষ যাও যাও আইবা আইবা ধরা খাইবা, একদিন না একদিন আজকাল সিনজি বাড়া দিছ না, আইবা আমার কাম লাগবো, আমার যখন আও না আইবা। সাধারণ ফুটকা শটকা আইবা, আর আল্লাহ তো কইতে পারে আইবা, তুমি আইবা। আগে আসলাম ওরা, আমি আল্লাহ জীবন দিছি, আবার বরণ দিব,
আবার যাইমু এরপরে আবার আইবে আমার কাছে কেড়ে ওই যে দুনিয়ার জীবন ইসলাম হিসাব তার দিবার লাগি সন্ধ্যার সময় যেমন হিসাব দেশ ড্রাইভারে গিয়া সিন্ডি বানা এর অটো বানা হিসাব বুঝাস না বুঝাস আমার কাছে বুঝাইবে অথচ এটা আর একটা গানের সুর এই সুরটার সাথে মিলে আর ছন্দ মিলে নিছে বন্ধু আইবা গো না আপনারা ঠিক করি না আমরা কেমন জানো জানবারই তো 70 বছর পুরো আমরা বইতে হেঁটে সামনে এদিন দুবাজার গেছি চা খাইতে পারলাম না সরাই বাপরে বাপ হত্যাও নাম্বা হ্যাঁ বেটা বন্ধু হওয়ার কই বেটা লাগে পারি না আই রে শতান দিকে বেড়ার কান্দ বলেছে আমার কথা কারে সরাইবে হ্যাঁ বেড়া পান খাতে তোমার কি আর লজ্জা হয় না যুবকরা জানি একটা গান বন্ধু আইবা গো সেই দিন আইসা তুমি আমারে পাইতানা কে রে আমি যাবো গা দেখতে কিছু কথা তুই যে আস না বারে ফোন দিতেছি আইবে ঠিক হই পাইতে না কেরে হইলে মরুম নালে যামু তুই তো ঠিক হয়ে গেছে তুই যাবি করে মরলা ভাবলি তো বেড়া হই মারে হতে মহাসাগর কষ্ট গেছে আরেকটা কইতাম নি না অসুবিধা গো আরেকটা দরবারি ভাইও মরণ কালে ডুলবাসী বাজাই গোলাম সৈয়দ মঈনুদ্দিন নাম কি যে কয়ের নাম কি সৈয়দ গোলাম মঈনুদ্দিন কিস্তি টুপি কি কস আর আমি ওটা কইছি ও ভণ্ড বায়ু আমি বলে যাইও তাহলে মরার আগে ফিরে তেল লাগায়া যাইও আস্তে কোন ঠিক দিलों से मिटा कर बुतों की मोहब्बत खुदा की इबादत सिखाने को आए रसूल खुदा हक सिखाने को आए खुदा एक है या बताने को आए किंतु क्यों बोली तार मा शेष করতেছে যাবেন না না এটা আচ্ছা মানছি 7 মাস আগে ডেট করেছে এরা জানে 2.5 বছর আর 1 ঘন্টা আমার কেন ওয়াজ উঠাইল না না সে আমি কথা যুক্তি আছে কিন্তু সার রাজ্যে গানও এরা বাধা দিত আমরা ঘুমাইতাম পারি না তৈরি আমরা ওয়াজটা বন্ধ হয়ে এলাম কিন্তু চেয়ারম্যান সাহেবের কথা ঠিক জনপ্রতিনিধি গরিবের বন্ধু আসতে বলেন ঠিক ও বল চেয়ারম্যান এক পাল্লা মাপেন না আমরা এনে একবার আসিন সংগ্রামী মাছরা মাটি সখালিছে আর আয় প্রতিদিন তেল মলকে মেম মাংতাসা অত এস মাংতাসা অত জেল্লো মাংতাসা পেলে বেয়া দেখাল খায় নাসিরনগর টু মাধবপুর আইলে জিকির না করলো জিকির করুন লাগে কেদে করুন লাগে গাড়ি হেমনে যা সুযোগে আমি নিজে কই ইল্লাল্লাহ তার একটু গেছেন বাম দিকে গাড়ি এমনি ইল্লাল্লাহ ভালোই করছে সুরা বাপরে বাপ কত জায়গা গেলাম কত রাস্তা দেখলাম লড়ার মতন এমন ভাঙা রাস্তা পাইলাম হ্যাঁ বললো তো বললো কিন্তু বাপরে বাপ যাক এই সমস্ত গান গুন দিয়ে মানুষের বোঝা মমতাদের সব গান বক্তা লইছে কথা কোন ঠিক কিনা মমতাজ বিটিও কম হয়ে গেছে না বিটি কত আমি বুখারি পড়ছি আরে কইছি নি ভাই আমি বুখারি পড়ছি 86 মেশকাত ইবনে মাজা কিলো
তুই অতলা হই না গান যে গান হারাম ফাইছত না গানেরও তো তাল নাই তাই বলে বুকটা হইতে লাগা এটা গান রে হাসনাদার গান যদিও হারাম হইতে হে কিন্তু কলিবালা হাসনাদার গান গায়ে গেছে আমি না লইলাম আল্লাহর নাম না করলাম তার কাম বৃথা কাজে পাগল মনের দিন গোয়াইলাম রে আমি না লইলাম আল্লাহর নাম রে নাম লই মু কইরা আয়ো হইল শেষ কথা গভীর এখনো না লইলা রে হাসন প্রাণ বন্ধের উদ্দেশ্য রে আমি না লইলাম আল্লাহর নাম রে কলি তো ভালো ছিল আর তাই আর একবার বউলে আর তার বাড়ির সামনে হাইটটা গেলে তার বেলে বুকটা ফাইটটা থাকে কেরোসিন তোর বুক ফাটতে করে এলো নদী তা তুই যে নদী রেখে মানছে বোঝে না এই নদী তোর বুক ফাটা করে এলো আমরা বললো কেন কথা এই রামপুর এবার মাঝি সাইডের কত মানুষ বললো যা আমরা বললো কেন কোনো বিট্টেন তো কোনোদিন কথা কইছিল কি তা কাম বুকটা ফাটতে থাকা ইতা কইব দূরের কথা সুবিধা চায় দেখছো না তরকারি বুক ফাটতো কি কষ্ট হয় এ তরুণ যুবকেরা শোনো এ খাব্বাবের উত্তরসূরিরা এ শাহজালালের উত্তরসূরি এ শাহপুরের উত্তরসূরি এ শাইখুল হাদিসের উত্তরসূরি এ মুফতি আমিনের উত্তরসূরি জাগ্রত হতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই বাংলাদেশে করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না প্রয়োজনে জীবন দিব মাথা নত করা যাবে না যাবে না যাবে না